যোথম, তুমি কি তাদেরকে দেখতে পাচ্ছ? না, এখনো দেখিনি, কিন্তু আমি উপরে উঠতে পারিনি। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আমরা চাই না দাদু কালেব আমাদের খুঁজে বের করুক। আর হ্যাঁ, সাবধান থাকো। এই খেজুর গাছটা যথেষ্ট বড় নয়। আমি কেবলমাত্র জর্দন নদী, কিছু গাছপালা আর অসংখ্য পাথর দেখতে পাচ্ছি। তারা হয়তো আমাদের ধরে খেয়ে ফেলবার জন্য লুকিয়ে অপেক্ষা করছে। আদিনা, দাদু, আমি আনন্দিত যে তোমাকে আমি খুঁজে পেয়েছি। তোমার ভাই কোথায়? যোথম, ও হয়তো তুমি জানো, সে গাছে চড়বার জন্য কোথাও গিয়েছে, কিন্তু এই গাছে না। আমি ভাবছি প্রতিজ্ঞাত দেশটা ওই উপর থেকে দেখতে কেমন দেখায়। ও দাদু, আসছো? যোথম, তুমি ওই উপরে কি করছো? না, কিছু না দাদু। এখন ওই দৈত্যদের খোঁজ করছো? হয়তো তারা লুকিয়ে থাকতে পারে। তোমাদের কতবার বলতে হবে যে তুমি সেই দেশে বসবাসকারী লোকদের বিষয়ে ভয় পাবে না? কিন্তু দাদু, যদি তারা আমাদের বন্দি করে? যোথম আমাকে বলেছিল যে দিনা, আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার ভাই সেসব গল্প শুনছো যেগুলো ওই লোকেরা বলতে ভালোবাসে। তাই আমি বিশ্বাস করি যে আমাদের লোকদের সেই সত্য কাহিনী তোমাদেরকে বলার এখনই উপযুক্ত সময়। যোথম, উপর থেকে নেমে এসো, কিন্তু সাবধানে ভাই। দাদু, সেই দেশ সম্বন্ধে লোকেরা ভয়ঙ্কর সব কথা বলে, যা আমাকে ভয় পাইয়ে দেয়। হ্যাঁ আদিনা, আমি জানি, সেজন্যই আমি তোমাদের পুরো কাহিনীটি বলছি। অনেক বছর আগের কথা। ঈশ্বর আমাদের পূর্বপুরুষ অব্রাহামের কাছে এক বিশেষ প্রতিজ্ঞা করেছিলেন। তিনি আমাদের থেকে এক মহাজাতির সৃষ্টি করার এবং আমাদেরকে পুরো কনান দেশটা দেবার প্রতিজ্ঞা করেছিলেন। দাদু, আমরা যে খুব মহান জাতি তা আমি মনে করি না। আমরা কেবলই মরু এলাকায় ঘুরে বেড়াই। যোথম, চুপ করো, আমি কাহিনীটা শুনতে চাই। এখন তো তোমরা দুজন জানো যে অব্রাহাম ছিলেন ইসাকের বাবা, ইসাক ছিলেন জাকবের বাবা, আর জাকবের 12 জন ছেলে ছিল। তারপর একদিন সারা পৃথিবীতে এক দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ কি জিনিস? দুর্ভিক্ষ? তা হলো যখন খাবার থাকে না। হ্যাঁ, ঠিক বলেছ। সেই দুর্ভিক্ষ কনান দেশেও আরম্ভ হয়েছিল। জাকব ও তার ছেলেদেরকে কনান দেশ ছেড়ে মিশরে যেতে হয়েছিল, কারণ সেখানে খাবার ছিল। কিন্তু তারা কনান দেশ ছেড়ে যাবার আগে ঈশ্বর জাকবের কাছে প্রতিজ্ঞা করলেন যে একদিন তিনি তার বংশধরদের সবাইকে তাদের প্রতিজ্ঞাত দেশে বাস করার জন্য ফিরিয়ে আনবেন। মিশরে প্রথম সবকিছু তাদের জন্য ভালোভাবেই চলছিল। জাকবের পরিবার একটা মহাজাতিতে পরিণত না হওয়া পর্যন্ত বড় থেকে আরো বড় হতে লাগলো। কিন্তু তারপর মিশরের রাজাদের একজন ঠিক করলেন যে তিনি আমাদেরকে তার দাস বানাবেন। তুমি কি বললে দাস? হ্যাঁ, তাই তো, আমাদের নিজেদের কোনো জায়গা নেই। কিন্তু ঈশ্বর কখনো আমাদের বা তার প্রতিজ্ঞার কথা বলে যাননি। তিনি একজন নেতাকে পাঠিয়েছেন যিনি আমাদেরকে দাসত্ব থেকে মুক্ত করবেন। তিনি ছিলেন মোশি। ঠিক বলেছ আদিনা। ঈশ্বর ফরৌন ও সমস্ত মিশরীয়দেরকে তার ক্ষমতা দেখানোর জন্য এসব চমৎকার আশ্চর্য কাজ মোশির মধ্য দিয়েই করেছিলেন। কি ধরনের আশ্চর্য কাজ দাদু? অনেক আশ্চর্য কাজ আদিনা, সেগুলোর একটি এখন আমি তোমাদের বলছি। যেদিন আমরা মিশর ছেড়ে এসেছিলাম, ঠিক তার পরের দিন আমাদের যেতে দেওয়ার বিষয়ে রাজা ফরৌন তার মন পরিবর্তন করলেন। তিনি আমাদেরকে আবারও তার দাস বানাবার কথা ভাবলেন। আমরা ফরৌনের শক্তিশালী সৈন্যদল ও লোহিত সাগরের মাঝখানে আটকে পড়েছিলাম। আর এটা ছিল সেই সময় যখন ঈশ্বর মোশিকে লাঠিটা হাতে তুলে নিয়ে সমুদ্রের উপরে তুলে ধরতে বললেন। ছেলেমেয়েরা, ঠিক সেই মুহূর্তে আমাদের চোখের সামনে সমুদ্রের জল 2 ভাগ হয়ে গেল। ঈশ্বর আমাদের জন্য একটা পথ খুলে দিলেন, আর আমরা সবাই হেঁটে হেঁটে ওপারে চলে গেলাম। কিন্তু দাদু, তোমরা সবাই সেই সমুদ্রের মধ্য দিয়ে হেঁটে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু যখন আমরা ওপারের প্রায় কাছেই চলে এসেছি, পিছন ফিরে দেখলাম যে ফরৌন ও তার পুরো সৈন্যদলও সমুদ্রের মধ্য দিয়ে পার হচ্ছিল, আর তারা আমাদের প্রায় ধরেই ফেলেছিল। তখন তোমরা কি করেছিলে দাদু? সেটা ছিল এক বিশেষ মুহূর্ত যখন ঈশ্বর মোশিকে সমুদ্রের উপরে আরো একবার তার লাঠিটা উঠাতে বলেছিলেন। মোশি তাই করলেন, আর আমরা দেখলাম যে সমুদ্রের বিশাল জলরাশি দুদিক থেকে ফরৌনের সৈন্যদলের উপর আছড়ে পড়ল।
তার মানে কি এই নয় যে মিশরীয়দের সমস্ত সৈন্য পানিতে ডুবে গিয়েছিল? হ্যাঁ যোথম, আমরা যা দেখেছি তা আমরা প্রায় বিশ্বাসই করতে পারছিলাম না। আমরা উৎসবে আনন্দে নেচেছিলাম এবং আমরা তার বিস্ময়কর উদ্ধারের জন্য ঈশ্বরের প্রশংসা করেছিলাম। আমরা আর কখনো মিশরীয়দের দাস হব না। আমি সত্যিই সে কাহিনীটি পছন্দ করি। হ্যাঁ, আর সেটা কেবল আরম্ভ মাত্র। তাঁবুতে ফিরে যেতে যেতে বাকি কাহিনীটা তোমাদের বলছি। মরু এলাকায় জীবনযাপন করা আমাদের কল্পনার চেয়েও আরো বেশি কঠিন হয়ে পড়েছিল। আমাদের খাবার শেষ হয়ে গিয়েছিল, আর তখন আমাদের কাছে পানিও ছিল না। ওহ দাদু, সেটা নিশ্চয়ই ভয়াবহ ছিল। হ্যাঁ, তাই হয়েছিল। তারপর আমরা ঈশ্বরকে বললাম, আর তিনি জুগিয়ে দিয়েছিলেন। এটা কি তখন হয়েছিল যখন মান্না পড়তে শুরু করেছিল? হ্যাঁ দিনা, ঈশ্বর আমাদের তাঁবুর জায়গাটা এমন করলেন যাতে সেখানে প্রতিদিন সকালবেলা এই বিশেষ খাবার রেখে যায়, এবং আমরা মরু এলাকায় থাকাকালীন সময়ে সেই মান্না সারা বছর ধরে খেতে পারি। দুধ, এটা বিরক্তিকর, প্রতিদিন সেই একই মান্না। প্রথম, ঈশ্বর আমাদের যে উপায়ে খাওয়াবেন বলে বেছে নেন, সেই বিষয়ে তোমার অভিযোগ আমি আর কখনো শুনতে চাই না। আমি দুঃখিত দাদু। কিন্তু দাদু, তোমরা কি করেছিলে যখন তোমাদের কাছে আর কোনো জল ছিল না? একটা ঘটনার কথা আমার মনে আছে, যখন ঈশ্বর তার ক্ষমতা ও ভালোবাসা এমনভাবে দেখিয়েছিলেন যা সত্যিই দেখার মতো ছিল। মোশি, আমাদের জল দিন। আমরা একদিন এমন একটা জায়গায় তাঁবু স্থাপন করেছিলাম যেখানে এক ফোঁটা জল খুঁজে পাওয়া যায়নি। তুমি আমাদেরকে পিপাসা মেরে ফেলবার জন্য এই মরুভূমিতে নিয়ে এসেছো। আমরা তো মিশরে ভালোই ছিলাম। ঈশ্বর মোশিকে তার হাতের লাঠিটা দিয়ে পাথরকে আঘাত করতে নির্দেশ দিলেন। মোশি, আমাদের জল দিন। ঈশ্বরের ওই লোকদের মাঝখানে আবাস তাম্বুটা দেখতে কত সুন্দর, তা কি তোমরা দেখবে? কিন্তু দাদু, কেন ওই মেঘের থামটা সব সময় সেই আবাস তাম্বুর উপরেই থাকে? মেঘের থামটা আমাদের কাছে ওই মহাপবিত্র স্থানে ঈশ্বরের উপস্থিতির একটা চিহ্ন। মেঘের থামটা সরে না যাওয়া পর্যন্ত আমাদেরকে সেখানেই থাকতে হতো। কিন্তু যখন মেঘের থামটা আগে আগে চলতো, তখন আমরা সবকিছু গুছিয়ে নিয়ে সেটা যেদিকে যেত সেদিকেই যেতাম। আমি খুব খুশি যে পথ দেখাবার জন্য মেঘের থামটা রয়েছে। হ্যাঁ আদিনা, ঈশ্বর মঙ্গলময় আর তিনি সর্বদা আমাদের সঙ্গে আছে। কিন্তু আমি তোমাকে বলবো, তার উপস্থিতি ভীতিজনক হতে পারে, যেমনটা তিনি সিনাই পাহাড়ে আমাদের কাছে নিজেকে প্রকাশ করবার সময় দেখিয়েছিলেন। আমরা আমাদের তাঁবু স্থাপন করেছিলাম যখন ঈশ্বর সেই পাহাড়ের উপর নেমেছিলেন, আর তখন পুরো পৃথিবী তার উপস্থিতির জন্য কেঁপে উঠেছিল। ঈশ্বর মোশিকে সব লোকদের এক জায়গায় জড়ো করতে বলেছিলেন, আর তারপর ঈশ্বর নিজেই আমাদের সাথে কথা বললেন। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি তোমাদেরকে মিশর থেকে উদ্ধার করেছেন এবং সারা জীবনের দাসত্ব থেকে মুক্ত করেছেন। আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না। পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি বা দেবতা তৈরি করবে না। তাদের কাছে মাথা অবনত করবে না, কারণ কেবলমাত্র আমিই সদাপ্রভু তোমাদের ঈশ্বর, আর আমি সম্মানে অটল। আমি অন্য কোনো দেবতার সাথে আমার পাওনা সম্মান ভাগ করব না। যখন তোমরা আমার নাম নিবে, কোনো বাজে উদ্দেশ্যে তা ব্যবহার করো না, এবং তার পাওনা সম্মান তাকে দিবে। মনে রেখো যে বিশ্রামবার একটি বিশেষ দিন, এবং তা আমার উদ্দেশ্যে পালন করবে। তোমাদের মা বাবাকে সম্মান করবে, তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে। তোমরা খুন করো না। বিবাহিত জীবনে অবিশ্বস্ত হইও না। তোমরা চুরি করো না। অন্য কারো বিরুদ্ধে মন্দ কথা বলো না, বা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। অন্যদের যা কিছু আছে
তা কোনো কিছুর উপর তোমরা লোভ করো না। আমার জন্য আমি তোমাদের আলাদা করে রেখেছি, আর তোমরা আমার কথা অনুসারে জীবন যাপন করবে। কিন্তু দাদু, তাতে তোমরা অবশ্যই ভয় পেয়েছিলে। ঠিক বলেছ আদিনা, আমরা ভয়ে কেঁপেছিলাম। কেউ কেউ তো ঈশ্বরের কাছ থেকে লুকাতেও চেয়েছিল, কিন্তু তবুও তার মহিমা চমৎকার ছিল। আমি জানি আমি তা কখনোই ভুলব না। আমি কল্পনা করছি যে সেই ঘটনার পর সব লোক ঈশ্বরকে মান্য করেছিল। সেটা হওয়াই উচিত ছিল, কিন্তু তার পরপরই ঠিক কি ঘটেছিল তা এখন আমার তোমাদের বলা দরকার। ঈশ্বর যিহোশূকে সঙ্গে করে নিয়ে সেই সময়ের সেবাকারী মোশিকে সিনাই পাহাড়ের উপরে উঠতে বললেন। ঈশ্বর আমাদের জন্য দুটি পাথরের ফলকের উপরে তার আইন কানুন লিখলেন। সেই আইন কানুনগুলো তার ব্যবস্থার একটা চিহ্ন ছিল যা তিনি আমাদের সঙ্গে করেছিলেন, আর তাই ঈশ্বরের ইচ্ছা অনুসারে কীভাবে আমরা জীবনযাপন করব তা জানাতে সেগুলো সর্বদা সেখানে থাকবে। কিন্তু মসির ফিরে আসার জন্য অনেকদিন অপেক্ষা করার পর লোকেরা মরিয়া হয়ে উঠেছিল, আর তাই তারা মসির ভাই হারুনের সঙ্গে কথা বলতে গিয়েছিল। হারুন, আমাদের বলুন আপনার ভাই কোথায়? মোশি মিশর থেকে বের করে এনেছেন, আর এখন তিনি আমাদের ছেড়ে গেছেন। মোশি খুব তাড়াতাড়ি ফিরে আসবে। 40 দিন হয়ে গেল, আমরা তার বা তার ঈশ্বরের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। প্রত্যেকে শান্ত হও। না, এতক্ষণে তিনি নিশ্চয়ই মারা গেছেন। ঠিক বলেছো। তাহলে এখন কে আমাদের নেতৃত্ব দেবে, আর কোন দেবতাই বা আমাদের এই মরু এলাকায় রক্ষা করবে? আমি জানি আমাদের একটা দেবতা তৈরি করা উচিত। আমরা আমাদের নিজেদের দেবতা চাই। যদি তোমরা সত্যি এক নতুন দেবতাকে চাও, তবে আমাদের অনেক স্বর্ণের দরকার হবে। আমরা মিশরীয়দের দেওয়া সব স্বর্ণালঙ্কারই ব্যবহার করতে পারি। আমার দিকে তাকাও, আমার সব স্বর্ণালঙ্কারই আমি নিয়ে এসেছি। অনেক লোক তাদের স্বর্ণালঙ্কার একসঙ্গে জড়ো করতে লাগলো, আর তাতে একটা স্বর্ণের স্তূপ হলো। হারুন প্রত্যেকের স্বর্ণ সংগ্রহ করলেন, আর তারপর তিনি সেগুলো গলিয়ে ছাঁচে ফেলে যন্ত্রের সাহায্যে বাছুরের আকৃতির মতো একটা মূর্তি তৈরি করলেন। তারপর সেই লোকেরা সত্য ঈশ্বরকে ভুলে গিয়ে সেই সোনার বাছুরটিকে উপাসনা করতে আরম্ভ করল, আর তারা যা কিছু করছিল তার সব কিছুই ঈশ্বর দেখলেন। যখন মোশি এসে এসব দেখলেন, তখন তিনি তাদের প্রতি ভীষণ রেগে গিয়েছিলেন। কিভাবে লোকেরা তা করতে পারলো? ঈশ্বর তো মূর্তি তৈরি করতে নিষেধ করেছিলেন। আর তারা কি সত্যিই ভেবেছিল যে ঈশ্বর তাদের দেখবেন না? হ্যাঁ, আমরা সেই দিন ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম। আমরা প্রতিমার জন্য জীবন্ত ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিলাম, আর এই জন্য ঈশ্বর ভীষণ রেগে গিয়েছিলেন। আর তাই তিনি আমাদের মধ্যে একটা মহামারী পাঠালেন, আর তাতে অনেক লোকের মৃত্যু হয়েছিল। কিন্তু এর চেয়ে খারাপ হলো, যখন ঈশ্বর মোশিকে বলেছিলেন যে তিনি আমাদের সঙ্গে সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে পারবেন না। ওহ, এটা খুবই দুঃখজনক। ঈশ্বর তোমাদের জন্য এত কিছু করার পরেও। হ্যাঁ আদিনা, যখন আমরা সেই কথা শুনেছিলাম তখন আমরা কেঁদেছিলাম আর খুবই দুঃখ পেয়েছিলাম। কিন্তু তারপর মোশি আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য নিজে ঈশ্বরের কাছে মিনতি করেছিলেন। আর দাদু, তখন ঈশ্বর কি করলেন? তার মহাকরুণার দরুন তিনি আমাদের ক্ষমা করলেন, আর তারপর তিনি নতুন দুটো পাথরের ফলক নিয়ে আমাদের জন্য আরো একবার তার নিজের আইন কানুন লিখলেন। আমি আনন্দিত, আমি সত্যিই আনন্দিত ঈশ্বর আমাদের ক্ষমা করেছে। যদিও আমরা তাকে বারবার ব্যর্থ করেছি, তবুও তিনি আমাদের প্রতি দয়া দেখিয়েছেন। ঈশ্বর কেমন সেই গানটি কি তোমাদের মনে আছে? হ্যাঁ, আর এই গানটি আমার ভীষণ প্রিয়। আমাদের ঈশ্বর অনন্ত ও ভালোবাসা, তিনি আমাদের। দাদু দেখো, আমাদের নেতা যিহোশূয় কিছু একটা বলতে চাচ্ছেন। হে ইসরায়েলীয় লোকেরা, আমরা যখন মরু এলাকায় ছিলাম তখন আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের পরিচালনা করেছিলেন। তিনি আমাদের রক্ষা করেছিলেন, আর তিনি আমাদের সেই দেশটা দেবেন যা তিনি আমাদের আদি পিতা আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। ঈশ্বর আমাকে বলেছেন যে 3 দিনের মধ্যেই আমরা জর্দান নদীর ওপারে পৌঁছে যাব। এখন তোমাদের জিনিসপত্র একসঙ্গে নিয়ে যাত্রার জন্য প্রস্তুত হও।
দাদু, এইমাত্র যিহোশু যা বলেছেন তা কি তুমি শুনেছো? হ্যাঁ যোথম, আমরা 3 দিনের মধ্যে নদীর ওপারে পৌঁছে যাব। এটা তো খুব তাড়াতাড়ি, মনে হয় আমি ভয় পাচ্ছি। আমি বুঝতে পারছি আমাদের আরো একটু কথা বলা দরকার, কিন্তু এখন আমাকে যিহোশুর কাছে যেতে হবে। যিহোশু, কেমন আছো বন্ধু? কালেব, আমি খুশি যে তুমি এখানে রয়েছো। আমিও চাপ অনুভব করছি। আমি শুনেছি যে কয়েকজন ইসরায়েলীয় সামনে কি ঘটতে চলেছে তা নিয়ে ভয় পাচ্ছে। তারা এখনো সেই দৈত্যাকার লোকদের ভয় পায়, তাই নয় কি? কবে তারা ঈশ্বরকে সন্দেহ করা বন্ধ করবে? শোনো, কিছু ক্ষেত্রে আমি তাদেরকে দোষ দিই না, কারণ আমি তো মসি নই। কিন্তু তুমিই সেই ব্যক্তি যাকে ঈশ্বর তার লোকদের পরিচালনা করতে বেছে নিয়েছিলেন যখন মসি মারা গিয়েছিলেন। যিহোশু, সাহস করো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। ধন্যবাদ বন্ধু। যোথম, আদিনা, তোমরা এখানে কি করছো? এত রাতে বাইরে কেন? কি খবর দাদু? কারণ হচ্ছে ঘুম আসছে না তাই। কেন আসছে না? কোনো সমস্যা হয়েছে কি? সকলে সেই প্রতিজ্ঞিত দেশ সম্বন্ধে কথা বলতে চাই, কিন্তু যদি আমরা সেখানে যেতে না চাই তাহলে কি হবে? তুমি কি যেতে চাও না? কিন্তু কেন যেতে চাইছো না? এই জন্য যে আমরা সবসময় মরু এলাকায় জীবনযাপন করেছি। আমি কল্পনা করতে পারছি না নতুন জায়গায় জীবনযাপন করতে কেমন লাগবে। তুমি জানো, প্রথমবার যখন ঈশ্বর আমাদেরকে সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে বলেছিলেন তখন আমরা সবাই রোমাঞ্চিত হয়েছিলাম, অথচ বিষয়গুলো দুঃখজনকভাবে শেষ হয়েছিল। 40 বছর আগের কথা, যখন আমরা সেই প্রতিজ্ঞাত দেশের সীমানার দিকে অগ্রসর হচ্ছিলাম, মসি সেই প্রতিজ্ঞাত দেশটি দেখতে কেমন তা গিয়ে দেখে আসবার জন্য অন্য 10 জনের সঙ্গে আমাকে ও যিহোশুকে বেছে নিয়েছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে তোমরা সবাই ফিরে এসেছো। কালেব, কনান দেশ সম্বন্ধে তোমার কি বলার আছে? সেই দেশটা খুবই উর্বর আর দুধ ও মধুতে ভরা। দেখো, আমরা আঙ্গুর ফল নিয়ে এসেছি, খেয়ে দেখো। ওই আঙ্গুরগুলো, এগুলো তো বিশাল। এটা চমৎকার একটা দেশ হবে যা ঈশ্বর আমাদের দেবে। যিহোশু, এই ব্যাপারে তুমি কি বলো? সেই দেশটা সর্বত্রই শক্তিশালী ও দেওয়ালে ঘেরা শহর রয়েছে, কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করবেন আর আমরা সেগুলো দখল করব। যিহোশু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সেখানকার সব লোকই দেখতে দৈত্যের মতো। দৈত্য? হ্যাঁ, তারা বিশাল এবং আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের জয় করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব। শোনো, তুলনা করতে গেলে আমরা সবাই তাদের কাছে পোকামাকড়ের মতো। আমি কখনো এমন দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করব না। না, শোনো, ঈশ্বর আমাদের পক্ষে যুদ্ধ আমি করবেন। চাই না তারা আমার ছেলেদের মেরে ফেলুক। মিশরে আমরা আরো অনেক ভালোই ছিলাম। অনেক হয়েছে, চলো আমরা মিশরে ফিরে যাই, কারণ ওই দৈত্যরা আমাদের শেষ করে দেবে। একটু শুনুন, দয়া করে ঈশ্বরের দিক থেকে মুখ ফিরাবেন না। আমাদের নেতা মসির কথা শুনুন। না, আমরা মসির কথা অনেক শুনেছি। আমাদের নতুন নেতা দরকার, যিনি আমাদেরকে মিশরে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা আরেকজন নেতা চাই। হ্যাঁ, একজন নতুন নেতা চাই। হে প্রভু, কিভাবে তারা এমন আচরণ করতে পারে? এমন কি এখনো? এই লোকেরা আর কতদিন আমার জন্য তাদের ঘৃণা প্রকাশ করবে? আমি তাদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করেছি তারপরেও আর কতদিন তারা আমাকে বিশ্বাস করতে অস্বীকার করবে? মসি, আমি তাদের সবাইকে ধ্বংস করে ফেলব, তারপর আমি তোমার মধ্য দিয়ে আরো মহান এক জাতি গড়ে তুলব। তাদেরকে ধ্বংস করে ফেলবে? কিন্তু প্রভু, এরা তো সেই লোক যাদের তুমি নিজেই বেছে নিয়েছো, আর তারপর তুমিই তাদেরকে তোমার পরাক্রমশালী ক্ষমতার সাহায্যে মুক্ত করেছ। তুমি নিজেই আমাদের বলেছো যে তুমি একজন দয়াময়ী ঈশ্বর। তুমি বলেছো যে তুমি করুণাময়ী। তুমি আমাদেরকে তোমার ভালোবাসা দেখিয়ে থাকো এবং আমাদের পাপ ও অপরাধ সকল ক্ষমা করো। এখন হে ঈশ্বর, এইবার দয়া করে আমাদের প্রতি তোমার মহাদয়া দেখাও আর তোমার লোকদের ক্ষমা করে দাও। ঠিক আছে মসি, শুধুমাত্র তোমার অনুরোধের জন্য আমি তাদের ক্ষমা করব। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ তোমায়। যা হোক, যেহেতু আমি চিরকাল জীবিত আছি, তাই যিহোশু ও কালেবের সঙ্গে শুধুমাত্র এই বংশের ছেলেমেয়েরাই সেই দেশে প্রবেশ করতে পারবে, কারণ তারা আমার কথা বিশ্বাস করেছে। দাদু, কেন তারা বিশ্বাস করতে পারেনি যে ঈশ্বর তাদেরকে সেই দেশটা দেবেন? হ্যাঁ, ঈশ্বর তাদের জয়লাভ করতে সাহায্য করতেন। এটা ছিল তাদের ভয় এবং বিশ্বাসের অভাব, যার দরুন আমরা এত সময় ধরে মরু এলাকায় ঘুরে বেরিয়েছিলাম। ধীরে ধীরে সেই বংশের প্রত্যেকটি মানুষ মারা গিয়েছিল, আর তার মধ্যে আমাদের নেতা মসিও ছিলেন। এটা খুবই দুঃখজনক দাদু। হ্যাঁ, কিন্তু কাহিনীটি এভাবে শেষ হয়ে যায়নি।
ঈশ্বর সেই প্রতিজ্ঞাত দেশটা দখল করে নেওয়ার জন্য একটি নতুন বংশ ও একজন নতুন নেতাকে গড়ে তুললেন। আর আমরাই সেই বংশ, ঠিক না দাদু? হ্যাঁ যোথম, তোমরাই হলে সেই বংশ। দাদু দেখো, আবাস তাম্বুর মধ্য থেকে ঈশ্বরের উপস্থিতি উপরে উঠছে। হ্যাঁ আদিনা, আজ আমরা জর্দন নদী পার হলাম আর সেই প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করলাম। প্রত্যেকে আমার কথা শোনো। ঈশ্বর আমাকে বলেছেন যে আজ তিনি এই বংশধরদের তার ক্ষমতা দেখাবেন। তিনি এই দেশটা আমাদের দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন আর তিনি তা করবেন। আজ তোমরা জানবে যে জীবন্ত ঈশ্বর এখানে আমাদের মধ্যে রয়েছেন। সাক্ষ্য সিন্ধুকটি আমাদের আগে আগে যাবে, যেভাবে এটা সব সময় যেত। আর আরো একবার সমস্ত পৃথিবীর ঈশ্বর সদাপ্রভু তার শক্তিশালী হাত আমাদের দেখাবেন। দাদু দেখো, সাক্ষ্য সিন্ধুক বহনকারী লোকেরা নদীর তীরে এসে থেমে গেছে। এখন কি হবে? শুধু দেখে যাও আদিনা। যোথম দেখো, নদীর জলের স্রোত থেমে গেছে। কারণ ঈশ্বর আমাদের জন্য পথ খুলে দিচ্ছেন। ইসরায়েলের লোকেরা, ঈশ্বর যে দেশটা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞাত দেশে এখন প্রবেশ করো। যিনি মোশি ও যিহোশুয়াকে চালনা করলেন, তিনি আমাদের সঙ্গে আছেন। তার প্রতিজ্ঞানুসারে আমাদের পার করবেন। স্বয়ং ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে আছেন। পুরুষেরা, তোমরা 12টা বড় বড় পাথর বেছে নাও এবং সেগুলো নদীর ওপারে বয়ে নিয়ে যাও। সামনের বছরগুলোতে যখন তোমাদের ছেলেমেয়েরা তোমাদের কাছে এসে জানতে চাইবে এই পাথরগুলো কি অর্থ বহন করে, তখন তোমরা তাদের বলবে যে আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের চোখের সামনে নদীর স্রোত থামিয়ে দিয়েছিলেন, ঠিক যেমনটা তিনি লোহিত সাগর পার হওয়ার সময় করেছিলেন, যেন আমরা তার লোকেরা চিরকাল তার উপর নির্ভর করতে পারি। যোথম, যা ঘটেছে তা আমি প্রায় বিশ্বাসই করতে পারছি না। আমি জানি আদিনা, কিন্তু তা ঘটেছে। ঈশ্বর যা করেছেন তা তুমি ও আমি দেখেছি, আর আমরা তা কখনোই ভুলে যাব না।